3.5 নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি। দুনিয়াটা হইল নদীর কিনারা, তোমার আমার সামনে 5টা মহাসমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্র পারি জমাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক আমার মাওলাকে পাওয়া লাগবে। হে মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার ঈমান মজবুত না দুর্বল, তোমার ঈমান ভেজাল না ভেজাল মুক্ত, তোমাদের নামাজের ঈমান কেমন মজবুত, রোজার ঈমান কেমন মজবুত, পর্দার ঈমান কেমন মজবুত, আরে হজ যাকাতের ঈমান কেমন মজবুত, আরে সুন্নাতের ঈমান কেমন মজবুত। খোদা না খাস্তা হালকা ঈমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন ভাবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইরা যাও, ওই সমুদ্রে তোমার হালকা ঈমানের তরি টেকবেও না। ও মাঝি, আমার মাসুক মাওলাকেও আর পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা, এনানে খোদ বাদস্তে খাজা দাদা। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগাম আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন, সফরদাম বাতুমা আয়েখ শেরা তুদানি হিসাব কামাবে শেরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপর্দ কইরা দিলাম, এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকের উপরে যে সুপর্দর মতো সুপর্দ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সুপর্দর মতো সুপর্দ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত, আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, আসলে আব্দুর রহিমের চক্ষু থাকে না, আমার মালিকের কুদরতি চোখে পরিণত হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানি বুয়াদ গরদান হাদান, এনানে খোদ বাদাস্তে খাজা দাদা। হে মুসলমান কবরের যাত্রীরা, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, পোশাক আদিতে, সর্বক্ষেত্রে
আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে ওইভাবে যখন চলবে, ওইভাবে যখন চালাবে, সেই হইল মুসলমান। যখন বান্দা বান্দি দুই হাত মালিকের দরবারে তুইলা দিলটাকে ভাঙিয়ে দুই চোখের পানি ফালাইয়া যখন ডাক দেবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার দোয়া কবুল করতে দেরি করবে না। মা বাপ সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন গুনার বোঝা নিয়া মালিকের দরবারে দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তার কুদরতি কোলের মধ্যে টাইনা জাগা দিতে দেরি করবে না। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। একটা নেকির যদি কারো ঠেকা বাজে কিয়ামতের ময়দানে সংগ্রহের সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দান এত ভয়াবহ কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান অবস্থান বোঝাতে যাইয়া বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা যদি সন্তানের পরিচয় না দিয়ে কিয়ামতের ময়দানে ভাগে, দ্বিতীয় মায়ের সে আপন কেউ আছে? আমি বলি নাই, আল্লাহ বলছে। কি বলছে? তাহলে কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। আর যারা আজকে মাহফিলে আসছে নিয়াজাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমলনামায় দান করবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওসিলা ধইরে মাফ করবেন। যারা মাহফিলে আসছে এই ওসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। হাদিসের মধ্যে আসছে বান্দাকে মাফ করার মতো আমল নাই। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা, এক মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। এখন মাহফিল তো বুঝের জন্য অনেক লোকের কানে দাওয়াত পৌঁছার পরেও না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব। আর বুঝের অভাব বুঝবে কারা? যাদের কলব ভালো, দিল ভালো, মন ভালো, তারা বুঝবে। আর দিল কলব যদি আবু জাহাল বা সাহেব আবুল আহম্মারকা হয়, বুঝবে না। কথা ঠিক কিনা? আবু জাহাল বা সাহেবা কিন্তু আল্লাহর হাবিবকে চেনতো। কেমন, কিভাবে চেনতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওদের সন্তানদেরকে চিনতে যেরকম ওদের কোনো দ্বিধা লাগে না, মানে কোনো চিন্তা করতে, আপনার ছেলেকে চিনতে আপনার কোনো চিন্তা করা লাগে?
আপনি যে আমার পক্ষ থেকে নবী বা রাসূল, এইভাবেই আপনাকে ওরা চেনে। কিন্তু ঈমান না আনার কারণ কি? কেন আপনার নিয়ম অনুযায়ী, কথা অনুযায়ী চলে না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। দুনিয়ার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, পদের মোহাব্বত। আজকে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও অনেক মুসলমান সন্তান মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্রের পিছনে লাইগা দল করে না। কিসের মোহাব্বত বলেন না? আবার এক শ্রেণী কিন্তু আমাদের জাতীয় বাইরেও আছে, না মারলে মুফতি মুহাদ্দিস সাই করে দিস। এরাও কিন্তু এই কুফরি মানব রচিত তন্ত্র সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা যারা মানে তাদের সাথে মিলে তাদের সহযোগিতা দল করে। আছে না নাই? কিসের কারণে? কিসের কারণে? এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেমের ভিতরে এক শ্রেণী সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ, উত্তম, সম্মানিত। আবার এক শ্রেণীর সবচেয়ে সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট। একটা কথা আছে, তা কেন? বাস চেনেন? ভাত বাস চেনেন না? ভাত যদি পয়সাও যায় ও কিন্তু দুইয়াও খাওয়া যায়। পোলাও চেনেন? গেদিয়া পাক, গেদিয়া চাউল পাক করলে পোলাও, পোলাও যদি ফসে আর ধুইলে মুইলে কাজ হয়। আলেমরা হইল এই সমাজের ভিতরে শ্রেষ্ঠ সন্তান। এইটা যদি ফসে ওরা লাগে না কোনো কাজে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুশ শিরারে শিরারুল উলামা। সব আলেম কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আলেম কাকে বলে? এইটার মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি, যার ভিতর আল্লাহর ভয় পয়দা হয়েছে। যার ভিতর আল্লাহ ভয় নাই, সে জানছে মাগার সে আলেম হয় নাই। ইবলিস শয়তান কি পরিমাণ জানতো জানেন? আসমানি কিতাবের সংখ্যা 104, 104 কিতাব আসমানি। এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এখন আপনি বলবেন না মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, এই শাইখুল হাদিস ইবলিস বলবেন না? বলা যাবে না? অনেক জানে তো, জানার নাম আলেম না। আলেম বলা হবে তাকি, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সমস্ত দুনিয়া যদি তার পায়ের উপরে ফেলাইয়া দেয়, যেই দুনিয়া আমার আল্লাহ বেজার, সেই দুনিয়ার দিকে সে পা বাড়াবে না। এদের হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শের যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে কি কষ্ট হয়। কষ্টের শেষ আছে? এর চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। অত সহজ মনে করি না, অত সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্ট হোক না কেন, এক শ্রেণী আমার উম্মতরা থাকবে, যত কষ্ট হোক তারা ইমানের উপরে মজবুত থাকবে। কিন্তু দল এবং জামাত হয়ে যাবে ছোট। পরিমাণ কি? ছোট। ছোট হইল জামাতে হক। কথা ঠিক কিনা?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহাব্বত, পদ, সম্মান, সম্পদ, টাকা, বিভিন্ন দিক থেকে। এইটার কারণেই কিন্তু আবু জাহাল কিন্তু আল্লাহর হাবিবের চাচা না, কথা কয় না? চাচা হওয়ার পরেও আল্লাহর রসুলকে নবী হিসেবে মানতে পারে নাই কেন? নেতৃত্ব থাকবে না। আবু জাহালকে যখন কতল করে, মাথা কাটে, তখন বলতেছে আমার মাথার একটু বড় করিয়া কাটো। কেন? মরার সময় তো মাথা বড় করিয়া কাটতে বলো কেন? বলে মানুষ যখন দেখবে বড় মাথা, তখন বুঝবেন নেতার কল্লা। মরার পরেও তখন নেতাগিরি বলতে পারে না, কথা ঠিকই না? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরোর শেষ নাই, আরো কি নাই? 50-60 বছর বয়স হয়েছে, আরো তার আশা 100 বছর বয়স হয়ে আছে না? না নাই? 5টা বিল্ডিং হবে না, আরো লাগবে। এই যে আওয়ামী লীগের সময় ভূমি মন্ত্রী ছিল, 3টা দেশের ভিতরে শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি। বিভিন্ন পত্রিকায় সংবাদ আসছে, দেখছেন না? 620টার মতো বাড়ি একার পাওয়া গেছে 3 দেশে, মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এই টাকা সব তার আব্বাই রেখে গেছিল না দাদাই রেখে গেছে? ওয়ারিশ সূত্রে পাইছে না ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করছে? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছেন পানিও ভাগে, স্থলও ভাগে, যত বিপদ আপদ মুসিবত সব তোমাদের নিজেদের হাতের কামাই। হাতের কামাই, আমাদের হাতের কামাই। আজকে এত সুন্দর দেশ বাংলাদেশ, এত মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে ইসলাম নামক যে আল্লাহর নীতি আদর্শ, সেইটা পরাজিত। সেই নীতি আদর্শটা কি? পরাজিত। বাংলাদেশের অর্থ যোগালদাতা কারা? যারা কৃষক, আমার ভাইরা, রিক্সাওয়ালা ভাইরা, আমার শ্রমিক ভাইরা, বিদেশে যত রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, এই টাকা দিয়ে তো বাংলাদেশ চলতেছে, কথা ঠিক না? আমার এই ভাইরা বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে বিদেশে গেছে, এই রৌদ্রের ভিতরে পুইয়া আমরা কালো হয়ে যায়। এই টাকাগুলো দেশে পাঠায়, দেশ চলে। আর 1% কিছু লোকজন, এরা ওই শেয়ারে ক্ষমতায় বৈশা এই টাকা উল্টা বিদেশে পাচার করে। ঠিক না? ঠিক বলছে। নাহলে দেখবেন এই 53 বছরে দেশ চালাইছে, 5 বারের মতো তাম দুনিয়ার ভিতরে দুর্নীতি চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাসতাম সামনে বসে 5 বার ফার্স্ট। আরো লাগবে, আরো শেষ নাই, আরো কি নাই? আর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সমস্ত গুনার মূল কি? এই যে দেখেন, একটা মানুষ আর এক মানুষকে মাইরে ফেলায়, এর চেয়ে ভয়াবহ, জঘন্য, কঠিন আর কিছু আছে? বলেন আছে? তাই ক্ষমতায় থাকতে যাইয়া হাজার হাজার মানুষ পাখির মতো গুলি করে মারে। এখনো মানুষ আমি বলি না, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অন্য আয়াতে আল্লাহ বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ সবচেয়ে আমার মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, যে মাখলুকের নাম হলো শুকর। এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বসবাস করে, ওই মানুষটা কেউ খারাপ। বলছে
আল্লাহ বলছে না? তাহলে বোঝা গেল এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সব আলেমের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আপনি দেখতে হবে যার কথা কাজের মিল আছে কিনা, যার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। কারণ অনেক সময় আমরা বয়ান করি, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে, কিন্তু বয়ান অনুযায়ী নিজের ভিতরে আমল নেই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সবচেয়ে ঘৃণিত যে অপরকে বলে আমল করার জন্য নিজের ভিতরে সে আমল, এটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। দুনিয়া কেউ থাকতে পারে না, কেউ কোনোদিন পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক কিনা? যারা দুনিয়াকে চেনছেন, দুনিয়ার পিছনে পড়ছেন, আল্লাহ রাসূল সেই দুনিয়া সম্পর্কে বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়া এবং এই দুনিয়াটা হইল একটা মরকের মতো মুর্দা। এর পিছনে যারা পড়বে স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করবে, এরা হইল পানির ভিতর থেকে একটা মরক ভাসে, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় দল কখন নদীর কিনারে আসবে আর সেইরা ফাইরা খাবে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাব্বাউদাতেন, একটা মাছি বা মশার পাখনার মতো। একটা মাছি বা মশার পাখনা, আপনি হাজার হাজার মশার পাখনা একত্রিত কইরা যদি বাজারে নিয়ে যান, ওর কিন্তু কোনো মূল্য নাই। আছে? আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছেও এবং দুনিয়ার চাকচিক্যময় সম্পদ কোনোই মূল্য নাই। তাদের সব সময় অগ্রাধিকার ছিল আখিরাত। অগ্রাধিকার কি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এ আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে চলবা যেরকম মুসাফির রাস্তার ভিতরে যেরকম চলে। মুসাফির যেরকম রাস্তায় চলে, এই মুসাফির রাস্তার ভিতরে চলে, তখন তার গন্তব্যের দিকে তার নজর থাকে, পথের এই অবস্থার ভিতরে তার কোনো খেয়াল থাকে? তাই ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়াটা একটা মুসাফির খানার মতো, তুমি এইভাবেই দুনিয়াতে বসবাস করবা, আর স্থায়ী বাড়ি তোমার হলো জান্নাত। কি কথা ঠিক না? কিন্তু যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করে আর আখিরাতকে পরে মনে করে, আছেন এরকম এক শ্রেণী বাজানরা? আমার দাদা জান রহমাতুল্লাহি আলাইহি বলতেন তোমরা কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবা তারপরে যাবা? কিভাবে বুঝবা? তোমার সামনে দুইটা কাজ আসছে, একটা আখিরাত আর একটা দুনিয়া। দুনিয়াটার কাজও গুরুত্ব, আখিরাতের কাজটাও গুরুত্ব। তখন তুমি কোনটাকে গুরুত্ব বেশি দাও, অগ্রাধিকার দাও? তখন যদি তুমি আখিরাতকে অগ্রাধিকার দাও, আল্লাহর ফজল করমে আশা করা যায় তুমি প্রথম চোটে ভেস্তে যাইতে পারবা। আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আর আখিরাতকে পিছনে রাখো, তাহলে কিছুদিন জাহান্নামের আগুনে জ্বইলা তারপর তোমার বেহেশতে যাওয়া লাগে নাকি? কি কথা ঠিক না বেঠি? আমিনু কামা আমানান নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনবা কেমন ঈমান? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে ঈমান আনার জন্য আমাদেরকে হুকুম করছে। সাহাবাদের কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার। এই আল্লাহ আল্লাহ রসুল বেজার হয়, দুনিয়া যত থাকুক সেদিকে তাদের নজর গেছে 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 গেছে, হ্যাঁ কোনদিন গেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের যখন বলা শুরু করছিল, প্রস্তাব নিয়ে গেল না তিনটা, আরবের নেতা বানাইয়ে দেবে। এই এরপরে সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবে আরবের ভিতরে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় ধনী বানাইয়া দেবে। এই তিন প্রস্তাব, এই শর্ত কি? তুমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। বর্তমানে বিএনপি আমাদের খুব ক্ষিপ্ত না? এর আগে তো খুব ভালো খাতির ছিল, এখন খুব ক্ষিপ্ত। ক্ষিপ্ত কারণ কি? এই যেই অন্যায়গুলো করে এটা আমরা বলি কেন? যদি না বললে পক্ষে বলতেন তাই দেখতেন আপনার আদরে শেষ। এই কথা ঠিক না? এখন তাদের বিরুদ্ধে তো আমরা বলি না, আমরা কাজের বিরুদ্ধে বলি। যেই কাজটা খারাপ, যেই কাজটা কি খারাপ সেই কাজটা আমরা বলবো না, না বলবো না? এই সাদাবাজি কি ভালো? হ্যাঁ, হায় হায়, এটা বন্ধ করার জন্য আমরা বলবো না? এই মানুষ মারা কি ভালো? এটা আমরা বলবো না? এই যে মিথ্যা কেস দিয়ে লক্ষ লক্ষ মানুষ অনর্থক হয়রানি এবং এই কেস বাণিজ্য বোঝেন তো? কেস দিয়া এইবার টাকা নেয়, নাম কাটে। আরে আফসোস, আমি গেছিলাম সেই খাগড়াছড়ি নাম শুনছে? ওই যে পার্বত্য, সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে, হুজুর 6 মাস জেল খাইতে বেরিস। কি ব্যাপার? বলে হুজুর ওই 5ই আগস্টের পরে একটা কেসের নথিতে প্রায় 1100-র মতো আসামি বানাইছে, প্রায় 1100-র মতো বানাই। ওই আসামির থেকে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছে। আমার কাছে হুজুর টাকা মানে আমি দেই নেই, একটা টাকা না দেওয়ার অপরাধ। আমার 6 মাস জেল খাটে এবার বের হইতে হইছে। আচ্ছা বলেন তো, এই দেশের ভিতরে কোনো মানুষ বসবাস করতে পারে? এইটা আমরা বলবো না? না বলবো না? বলবো? কার গায়ে যাইয়ে পড়ছে কিনা জানে, যেই কাজ করছে হার গায়ে পড়ছে, আমরা কি করবো? আমার করার কিছু আছে? যেই খারাপ কাজ করে তার যদি কথা বলার পর গায়ে লাগে, এটা আমরা কি করবো? আওয়ামী লীগ যখন নাকি বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার বিভিন্ন ধরনের করছে, যখনই বলছি তখন বিভিন্ন সময় আমাদের কেন্দ্রীয় হারে ছাত্র আন্দোলনের সভাপতি সহ ওদেরকে নিয়ে যে অত্যাচার পিটাইছে, এই পিটারের কোনো শেষ নাই। এই যে অন্যায়গুলো বলবো না? হ্যাঁ, যদি না বলি, হাদিসের মধ্যে আসছে আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস, যে হক কথা জানার পরে চুপ থাকবে ওটা গঙ্গা শয়তান। আমাদেরকে গঙ্গা শয়তান হইতে বলে? কথা বললেই যদি কেউ গায়ে পড়ে কি করবো? বেকার দেয় তো বসে যাবো কোথায়? তাহলে এরকম অন্যায় চলতে থাকবে না? পরিবর্তন দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছে? যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, বলেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে ভাগ্যের পরিবর্তন আমাদের চেষ্টা করতে হবে না? প্রায় 38 না 37 বছর না
একটা এমপিও কি আমাদের দলের ব্যানারে এমপি হয়েছে? কি আমাদের সুযোগ ছিল না? আওয়ামী লীগ এই সুযোগ দেয় নাই? বিএনপি চেষ্টা করে না? এই 2024 আমার সঙ্গে কি কথা হয়েছে আমি তো জানি, কথা বোঝেন নাই? এমনকি বিরোধী দল পর্যন্ত বানাইতে চাইছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই পথে কি হাঁটছি? বরঞ্চ এই অন্যায়ের প্রতিবাদে জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছি। আমাদের কত লোক শাহাদাত বরণ করছে, কত লোক পঙ্গু হয়ে গেছে অন্যায় প্রতিবাদ করতে যাইয়া, কথা ঠিক কিনা? কেউ মনে করিয়েন না যে ক্ষমতার মোহে এমপি মন্ত্রীদের জন্য এই কাম করি না, তাহলে অনেক আগেই সুযোগ ছিল। সম্পদ টাকার কোনো অভাব থাকে না, দেখা দৃষ্টিতে দুনিয়া, এবার সম্মানেরও কমতি নেই, কিন্তু অন্যায় প্রতিবাদ এটা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক অন্যায় প্রতিবাদ, শক্তি থাকলে হাত দিয়ে ফিরাও, না থাকলে বুক দিয়ে বইলা ফিরাও, না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা হলো ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের সাথে সম্পর্ক এক শ্রেণী বাজানরা আছে, এই বিভিন্ন ব্যাখ্যা তো আছে, যেগুলো অন্যায় করে, এই বিভিন্ন ধরনের এই মিথ্যা কথা বলে, জুলুম করে, এগুলো এই যখন প্রশংসা করা হয়, হাদিসের মধ্যে আছে আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে। কি করতেছেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যেই হুব্বুদ দুনিয়ার রাসুকুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার মোহ, পদ, সম্মান, টাকা, কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে আমার আব্বাজান বলতেন কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালায়, আল্লাহর ফজলে ঈমান নষ্ট হবে না। একজনে 10 টাকা পয়সা পাইছে, কয় টাকা? ঘোষণা করতেছে, ভাই কার টাকা 10 টাকা পাইছে নিয়ে যান। যেই 100 টাকা পাইছে লোভ সামলাইতে পারে নাই, আস্তে গোপনে পকেটে ঢুকিয়ে রাখছে। ঈমান মূল্য 10 টাকা সামলাইতে পারছে, 100 পারে নাই। 100 টাকা পাইছে ঘোষণা করছে, 1000 টাকা পাইছে সামলাইতে পারে নাই, মূল্য 100। 1000 টাকা পাইছে সামলাইছে, লক্ষ টাকা পাইছে সামলাইতে পারে নাই, মূল্য 1000। লক্ষ পাইছে সামলাইছে, কোটি পাইছে সামলাইতে পারে নাই। আর এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলের মা বোনেরা আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজলে ঈমান টলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রস্তাব দিল, তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী বানায়া দেব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে তোমাকে বিবাহের ব্যবস্থা করব, আরবের তোমাকে নেতা বানায়া দেব, শর্ত হইল তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অসম্ভবকে সম্ভব করে আপনি দেখাইতে পারেন, অর্থাৎ আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, সম্ভব সম্ভব এইটাও যদি করতে পারো, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে নাই, পারছে?
হিজরত কইরা মদিনা শরীফ যায় আর জন্মভূমির মায়ায় তার পিছনে তাকাইয়া তাকাইয়া চায় কি এক পর্যায়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান এমন ভাবে আল্লাহর হাবিবের আক্রমণ করলো, হাইটেও যাইতে পারে না, বসে পড়ে। উহুদের ময়দান হেলমেট ভাঙিয়া মাথায় ঢুকে পড়ে, রক্ত মোবারক বের হইয়া জুতা মারা আইকে পড়ছে। হ্যাঁ, উহুদের ময়দানে এক পর্যায়ে আল্লাহর হাবিব যখন জমিনে পড়ে গেল, তখন শয়তান ঘোষণা করলো কুতিলা মুহাম্মদ, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। মুসলমানরা ধরাধরি করে আল্লাহর হাবিবকে যেই পাহাড়ের গুহার ভিতরে রাখছে, মদিনা শরীফ গুহার পাশে যে দাঁড়াই দাঁড়িয়ে দেখে আসছে কি আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমান তালাশ করলে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দেওয়ার পরে বলছিল তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, কিভাবে কামাই করছো ইমানের কথা শোনেন, আপনারা আমার ইমানের অবস্থা দেখেন। যখন দেখতেন কামাই হালাল তিনি তখন খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না কইরা তিনি খাদ্য খাইয়ে ফেলছেন। গোলাম বলে হযরত আপনি তো না যাই না খাইলেন, জিজ্ঞাসা তো করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি তো অন্য সময় হালাল উপায় কামাই করে নিয়ে আসো, আজকে পেটেও বড় ক্ষুধা, মনে করছে হালাল উপায় তো আনছো, এখন বলো কিভাবে কামাই করছো। তখন গোলাম বলতেছে হযরত আমি যখন ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা তদবিরে ভালো হয়ে গেছে, তার সঙ্গে দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। খাদ্য যেন পেটের ভিতরে হজম না হইতে পারে। ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? লোকেরা বলে হযরত আপনি তো না যাই না খাইছেন, আমার মালিক তো মাফ কইরা দিবেন। তখন তিনি বলেন আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে হজম হতে আমি দেব না। আল্লাহু আকবার। তখন লোকেরা বলেন হুজুর আপনি পেট বইরা পানি খান, যখন গলায় আঙ্গুল দেবেন বমি হবে, বমির সময় খাদ্য বের হয়ে যাবে। তখন তিনি পেট বইরা পানি খাইলেন, গলায় যখন আঙ্গুল দিলেন বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার পেটের ভিতর থেকে বের কইরা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন বিশ্বাস করছে, বিশ্বাস করছে কি পরিমাণ, বিশ্বাসে কোনো শেষ আছে? আর এক শ্রেণী আমার বাজানা নামাজও পড়ে, ওদিকে আবার বিভিন্ন সুদের ভিতরে জড়িত, ঘুষের ভিতরে জড়িত, এই মিথ্যা বিভিন্ন চার্জশিট দিয়া টাকা কামাই করার ভিতরে জড়িত, সাদাবাজিতে জড়িত, কথা কয় না, মিথ্যা কেস দেওয়ার ভিতরে জড়িত, জুলুম করার ভিতরে জড়িত। হ্যাঁ, হায় রে হায়, কি ঈমান আনছে, কি ঈমান! হ্যাঁ, ঈমানকে নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে, মজবুত করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি এইভাবে আল্লাহর রহমতে তৈরি করা যায় তাহলে তো আল্লাহর ফজল ও করমে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী শান্তির জায়গা,
বেহেশতে যাওয়ার আশা করা যায়। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো করার মতো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। ঈমানদারদেরকে বলছেন, তাদেরকে বলছেন, এই আল্লাহর বান্দারা, ঈমানদারদেরকে বলছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন নামাজি ওর জন্য জাহান্নাম। তাহলে নামাজ পড়ে জাহান্নাম, অর্থ কি? ঈমানে সমস্যা। কিসের সমস্যা? আবার কন্যা ঈমানের ভিতরে ভেজাল। এই নির্ভেজাল ঈমান তৈরি করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কথা ঠিক কি না? ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বাসনা মারণের মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহর হাবিবের চাচা ছিল না? আল্লাহ রসুলকে এত সহযোগিতা, ওই সময়ের ইতিহাস, এর চেয়ে বড় সহযোগী কেউ ছিল না। আবু তালেব যেভাবে আল্লাহ রসুলকে সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছে না? আবু তালেব বেহেশতে যাবে? আরে আফসোস, আল্লাহ রসুলকে সহযোগিতার চেয়ে বড় আর ভালো কাজ কি থাকতে পারে? তারপরে বেহেশতে না যাওয়ার কারণ কি? ঈমান না থাকার কারণে ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ঈমান কি করতে হবে? মজবুত, নির্ভেজাল, স্বচ্ছ, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল আলী। একই হাদিস শুনাইছি না তামসা করছি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, অল্প নেক আমল করবা, বেহেশতে চলে যাবা। আর যদি ঈমানের ভিতরে ভেজাল থাকে, বস্তা বইরে আমল করবা, যাইয়ে দেবে তলায় তালাশ করে কিছু। কথা ঠিক কিনা? তাই ঈমানকে নির্ভেজাল করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারেরা আমাকে ভয় করো করার মতো করো। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবাদী কখনোই গুনার থেকে ফিরতে পারবে না। পারবে? সম্ভব না, পারে নাই, কোনোদিন পারবে না। কারণ কি? গোপনে অন্ধকারে যখন আপনার কাছে কোনো গুনাহ উপস্থিত হয়, গুনাহ বুঝেন না, দুনিয়ার কেউ দেখে না, তখন আপনাকে ওই গুনাহ থেকে ফিরেইবে কিসে? বলেন আল্লাহর ভয়। আবার বলেন কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। তখন আপনি গুনাহ থেকে ফিরবেন। আর গুনাহ থেকে ফেললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার ভয়, আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আমার মালিক বলেন তার ঠিকানা আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ দয়াময় করে আপনার ভয় আপনি আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা। 3 নম্বরে বলছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না।
এখন এই কথা শোনার পরে তো আমাদের অনেকের খুশিই লাগতে আছে যে আমরা সবাই তো মুসলমান। কথা বলে না? মুসলমান বাজানরা, পর্দা আলে মা বোনেরা, মুসলমান একটা আরবি শব্দ। মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার। ইংরেজিতে বলে কি? আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ বোঝেন না? কবি এক কথায় বুঝাতে চাইয়ে বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছেড়ে দেয়, ঘোড়ার ব্যক্তিগত নিজের বুদ্ধি চালাকি শক্তি কিন্তু আর চলে না। সওয়ারি যেভাবে ঘোড়াকে চালায় ওইভাবে তার চলতে হয়। ইচ্ছে মতো চলতে পারে? পারে পারে পারে। আমরা যারা মুসলমান দাবি করি, কালিমা পড়ছেন না? না পড়েন নাই? কালিমা পড়ার অর্থ কি? কালিমার লাগাম কিন্তু লাগাইছি। এখন কালিমার লাগানোর পর কি হবে? কবি বলতেছেন, ও মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফাত হামি মস্তে মদিনা কর খুদায়া। তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি হবে হলে মদিনা ওয়াল আল্লাহর হাবিবে। এই নৌকা কোন দিকে চালা? নৌকা যায় কোথায়? নৌকা ঘাট দেবে কোথায়? আল্লাহর বান্দা, নৌকা কোথায় ছাড়ছে? যায় একসেন আমার বাজান, নৌকা চালাও ঘাট কিন্তু মদিনায় দেয় না। দেখলে আয় কিস্তি বানো, কিস্তি আপনা দেখলো। দেখলে আয় কিস্তি বান, কিস্তি আপনা দেখলো। গহরায় দরিয়া কি अंदर কিস্তি না ডোবো জানে দো। হে নৌকার মাঝি, তোমার নৌকা নিয়ে এখন নদীর কিনারায় আসো। মাঝি, তোমার সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। মাঝি, এখনো নৌকা কিন্তু নদীর কিনারায়। ভালো কইরা নৌকা পরীক্ষা কইরা দেখো, তোমার নৌকা পাল মস্তুর ভালো আছে কিনা, তক্তা ভালো আছে কিনা, বইটা ভালো আছে কিনা। পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর তুফানে পারি জমাও। যদি পরীক্ষা না কইরা, যদি ৭৫ নৌকা নিয়া ওই তুফানের ভিতরে পারি জমাও, যখন তুফানে তোমার ৭৫ নৌকার ভিতরে ঠাস ঠাস বাড়ি মারবে, হে মাঝি, তোমার এই ৭৫ নৌকা তুফানে টেকবেও না। তুমি বুঝি নদীর উপর যাইতে পারবা না। তোমাকে সহ নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে ডুবাইয়া তোমাকে ওখানে ধ্বংস করে ফেলবে। কবি বলে, ৩.৫ নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম ৩.৫ নৌকার মাঝি, হে রহিমা খাতুন ৩.৫ নৌকার মাঝি। দুনিয়াটা হইল নদীর কিনারা, তোমার আমার সামনে ৫টা মহাসমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্র পারি জমাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক, আমার মাওলাকে পাওয়া লাগবে। হে মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো, তোমার ঈমান মজবুত না দুর্বল, তোমার ঈমান ভেজাল না ভেজাল মুক্ত। তোমাদের নামাজের ঈমান কেমন মজবুত, রোজার ঈমান কেমন মজবুত, পর্দার ঈমান কেমন মজবুত, আরে হজ যাকাতের ঈমান কেমন মজবুত, আরে
সুন্নাতের ইমান কেমন মজবুত। খোদা না কাজটা হালকা ইমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন ভাবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইরা যাও, ওই সমুদ্রে তোমার হালকা ইমানের তরি টেকবেও না। ও মাঝি আমার মাসুম মাওলাকেও আর পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা এনানে খোদ বাদস্তে খাজা দাদা। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগাম আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন, সফরদাম বাতুমা আয়েখ শেরা তুদানি হিসাব কামাবে শেরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপর্দ কইরা দিলাম, এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকের উপরে যে সুপর্দর মতো সুপর্দ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সুপর্দর মতো সুপর্দ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত, আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, আসলে আব্দুর রহিমের চক্ষু থাকে না, আমার মালিকের কুদরতি চোখে পরিণত হইয়া যায়। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খোদ বাদাস্তে খাজা দাদা। হে মুসলমান কবরের যাত্রীরা, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, পোশাকাদিতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে ওইভাবে যখন চলবে, ওইভাবে যখন চালাবে, সেই হইল মুসলমান। সেই কি কি সে কি? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, তাহলে সর্বক্ষেত্রে খেয়াল করতে হবে আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে চলতে বলছে, এটা তালাশ করে বের করা লাগবে না? মন চাইলেই চলা যাবে, মন চাইলেই চলা যাবে না। মন চাইলে যদি চলতে পারো তাহলে মুসলমান হয়। মুসলমান শব্দের অর্থ বলছিলাম না, সারেন্ডার, আত্মসমর্পণ। আত্মসমর্পণ যদি তুমি করো, তাহলে যার কাছে আত্মসমর্পণ করে সে যেভাবে চলে সেইভাবে যদি না চলে, আত্মসমর্পণ হয়? এটা স্বাভাবিক, আপনার আমি বুঝি না। তাইলে আপনি নিজের ব্যক্তিগত জীবন ইচ্ছে মতো চালান যায়? সামাজিক জীবন যায় না, ব্যবসা ক্ষেত্রে যায় না, রাজনৈতিক জীবন চালান যায় না। তাই যদি নাই যায়,
ইচ্ছে মতো চালানো যাবে না। কথা পরিষ্কার, কথা ঠিক না ভাই? ঠিক। মন চাইলেই যা মনে করে তা করা যাবে না। মন যা চায় তাই করে, ওটাকে মুসলমান তো দিয়ে। মন যা চায় তাই করে, ওটা কি? এই মানুষ এবং পশু পার্থক্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে জ্ঞান দান করছে, এটা পশুর মধ্যে আছে? তাইলে যার ভিতরে জ্ঞান আছে সে তো সৃষ্টিকর্তা তালাশ করলেই পাইয়ে যায়। সৃষ্টিকর্তা তালাশ করলেই পাইয়ে যায়। এই জন্যই তো তালাশ করা লাগে। এই জন্য কি করা লাগে? তালাশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। কি মনে করছেন? যদি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করেন, চিন্তা করেন, অল্প সময়ের ব্যবধানে ৬০ বছর নফল ইবাদত করলে যে সব পাবেন, ওই পরিমাণ সব আমল নামাজ জমা হয়। এক রায়াতের ভিতরে আছে ৭০ বছর, এক রায়াতের ভিতরে ৮০ বছর। কারণ যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? যখন তারা মুরাকাবা করে, তখনই তারা সেজদায় পইরা ২ হাত তুইলা মাওলার দরবারে কান্দে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার মালিক, আমি তোমার মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করলাম, তখন আমি দেখলাম কোনো কিছুই তুমি বেহুদা বানাও নাই। এখন দয়া মায়া করে তুমি আমাকে তোমার আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করো। কি এই দোয়াও শিক্ষাতেছে আল্লাহ। এই দোয়া শিক্ষাতেছে কেডা? এই দোয়াও শিক্ষাতেছে কেডা? আল্লাহ শিক্ষাতেছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে না? মালিক, তুমি যা কিছু বানাইছো, দয়া মায়া করে তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। এখন আযাব গজব থেকে তুমি একটু আমাকে বাঁচাও। মালিক দোয়া করতে বলছে। যেহেতু দোয়া করতে যে শিখাইছে যে, সেই অনুযায়ী যদি দোয়া করি, মাফও করবে সে। কথা কয় না? এই বিচারক বিচার করবে। বিচারক কি করবে? সে যদি শিখাই দেয়, এইভাবে তুই আমার কাছে চাইস, যদি ওইভাবে চাই, সঙ্গে সঙ্গে বিচারক জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছে কে? তাহলে এইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, মাপ। কি কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার মাফ চাওয়ার ব্যাপারে কিন্তু কায়দা আছে। কি আছে? কায়দা। বলে হ্যাঁ, কি বাপ মার কাছে যদি কিছু চায়, যদি এরকম ভাবে গলা টান, সিনা টান, আব্বা আমার এগুলো লাগবে, দিলে দাও, কি দেয়? আর যদি একেবারে চোখে পানি নিয়ে একটু জড়সড় হইয়া, আব্বা আব্বা আমার এইটা লাগবে, তখন বাপের কলিজার ভিতরে একটা টান দেয়, না দিয়ে পারে। যখন বান্দা বান্দি ২ হাত মালিকের দরবারে তুইলা দিলটাকে ভাইয়া ২ চোখের পানি ফালাইয়া যখন ডাক দেবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার দোয়া কবুল করতে দেরি করবে না। কলে কেমনে? হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশিহি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দিকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বান্দাবান্দি যখন হাঁটতে রওনা করে, হাঁটে,
আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়া টাইনা মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা দেয়। সন্তানকে যখন মা বাবা ডাক দেয়, বাবা আসো, ঠিক মতো পারে না হাঁটতে, বাপমা ডাক দিয়েছে খুশি, বাপমা ডাক দিলে একটা জোরে হাসি দেয় না বাচ্চা, হাসি দিয়েও হাঁটতে পারে না, দৌড় দেয়, ঠাস করে পড়িয়ে যায়। বাপমা বসে বসে তামসা দেখে না, দৌড় দিয়ে এই বাচ্চাকে ধরে, দৌড়ে দেখে তামাম গায়ে পায়খানা বর্ষাবে ভরা, রাগ কইরা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। মা বাপ সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে। বন্দাবান্দি যখন গুনার বোঝা নিয়া মালিকের দরবারে 2 হাত তুইলা 2 চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে আজি, ডাক দিতে দেরি আমার মালিক তার কুদরতি কোলের মধ্যে টাইনা জাগা দিতে দেরি করবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আল্লাহ বাজান আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই মায়া আসবে কেমনে? মায়া আসার জন্য পরিবেশ করতে হবে না? এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, তিনি বলতেছেন কারিমা বেবখশা এবার হালে মা কে হাসতা মাসিরে কামান্ডে হাওয়া। এ আমার দয়ার মালিক, আমি নফসে আম্মার আর জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি, তুমি যদি দয়া মায়া করে রশি থেকে আমার আবদ্ধ থেকে না খুইলে দাও, আমি এর থেকে পরিত্রাণ পাব না। মালিকের কাছে সুপুর্দ করে দিস। আমার মালিকও ওই বন্দাবান্দিকে টাইনে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়েছে। ইমানকে নির্ভেজাল করো, মজবুত করো, এরপরে আমার ভয় ভিতরে পয়দা করো, এরপর মুসলমান হইয়া কবরে আসো। এই ইমানকে মজবুত করার জন্যে, আল্লাহর ভিতরে ভয় পয়দা করার জন্যে, হ্যাঁ, আর খাঁটি মুসলমান হওয়ার জন্যই এই যে শহীদ তরিকাগুলার কথা শোনেন। আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, বাজান দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হইলে ইমানকে মজবুত করা, বাজান আল্লাহর ভয় ভিতরে পয়দা করা, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়া। এই কথা ঠিক? দলাদলি বুঝি টুঝি না। সর্বনা এই তরিকার যে 5 ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান দাদাজান বলতেন, একটু পরীক্ষা করিয়া কিছুদিন পালন করিয়া দেখো, ঠিক মতো একটু পরীক্ষা করে দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারছে? পারছে। তাইলে পরীক্ষিত। কবরে কোনো দলাদলি চলে না। আমি সরমনায় মুড়ি, সারসিনায় মুড়ি, জৈনপুরের মুড়ি, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগের, আমি বিএনপির, আমি জাতীয় পার্টি, আমি অমুক বংশ, আমি তমুক বংশ, এই পরিচয় কবরে চলে না। তাই যদি না চলে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে প্রশ্ন উত্তর আপনি দেবেন, আপনার আমার কবর আমি দেব। এই দুনিয়ায় থাকা অবস্থায় এই ইমানকে মজবুত করে আল্লাহর ভয় ভিতরে পয়দা করিয়া এই মুসলমান এই কবরে যাওয়া লাগবে। চরমনায় তরিকা যাদের ভালো লাগে এই তওবার ভিতরে নিয়ত করে ফেলাইয়েন। বর্তমান পীর সাহেব যে চরমনায়, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মালিকের পাগল হইয়া ইমান মজবুত, আল্লাহর ভয় ভিতরে পয়দা
খাঁটি মুসলমান হইয়া কবরে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে আসছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করল, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, ওই আমাদের ফয়জি সাহেব ফজলুল ভাই, অনেক মুজাহিদ ভাই যায় অন্ধকার কবরে শুয়ে কবরে বেহেশতের বাগান বানায় না। আল্লাহ সব আপনাদের সফর তো কবুল করে না, মাদ্রাসা মসজিদকে দিনের জন্য কবুল করে না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।